বিসমিল্লাহির রহমানির রহিম। ৫৪তম বিজয় দিবস উপলক্ষে বাংলা ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন ব্রিটিশদের বিরুদ্ধে ২০০ বছর লড়াই করে ১৯৪৭ সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল সেই মুক্তি আমরা পাইনি, যার অনিবার্য পরিণতিতে ১৯৭১ সালে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল এদেশের আপামর ছাত্র জনতার মুক্তি হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি মুজিববাদ বাকশাল কায়েম করার মাধ্যমে এই দেশে দুর্নীতি, এই দেশে রাহাজানি, এই দেশে দুর্ভিক্ষ নিয়ে এসেছিল, যে কারণে গত ৫০ বছর ধরে আমাদেরকে শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। সংগ্রামী ছাত্র জনতা, তার অনিবার্য পরিণতিতে ১৯৯০ সালে গণঅভ্যুত্থান হয়েছিল এবং এর মাধ্যমে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল। কিন্তু ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বইটার মাধ্যমে এদেশের আপামর ছাত্র জনতাকে যে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে, তার মাধ্যমে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এর পরবর্তীতে গত ১৬ বছরে আমরা দেখতে পেয়েছি এই দেশে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে এবং সর্বশেষ ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা স্বাধীনতা পাওয়ার পরেও এখনো আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা আমরা এখনো পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আমাদের শহীদরা যে উদ্দেশ্য রক্ত দিয়েছে সেই রক্ত যেন বৃথা না যায়। ২৪ যদি ব্যর্থ যায়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলরা বেঁচে থাকতে আমরা ২৪কে ব্যর্থ হতে দিব না। সবাইকে আহ্বান জানাবো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে শহীদদের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রতি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে, সীমান্তে ফেলানির রাষ্ট্রীয় স্বাধীনতার প্রতীক আমরা বলতে চাই, নদীর পানির অন্যায্য হিস্সা কি স্বাধীনতার প্রতীক? স্বাধীনতার ৫৪ বছরে আমরা এখন পর্যন্ত স্বাধীনতাকে আবারও খুঁজে ফিরছি। আমরা আধিপত্যবাদ ভারতকে বলতে চাই, যদি আপনারা যোগ্য প্রতিবেশী না হতে পারেন, তাহলে আগামী দিনে আমরা আরো ৭টি প্রতিবেশীর জন্ম দেব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এদেশের জনগণ এখন আর বোকা নয়, তাদের উপরে কোন দাসত্বের শাসন চালানো যাবে না। আমরা কোন দাবিদারি মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আপনারা তরুণদের ভাষা বুঝুন, মেধাবীদের ভাষা বুঝুন, নইলে আপনারা এদেশে রাজনীতি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমরা বলতে চাই, যে সমস্ত শত্রু বাহিনী সেনাবাহিনীকে হত্যা করেছিল তাদের বিচার করতে হবে। যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছিল তাদের বিচার করতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরাশক্তির পরোয়া বাংলাদেশের তরুণরা করে না। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। 2024 সালে এই ছাত্র জনতা আবার মাঠে নেবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আবার পুনরুত্থানের জন্য। এই জুলাইয়ে বিপ্লব সাধন করেছিল, সেই বিপ্লবের ধারাবাহিকতায় আবারও আমরা নতুন একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য এ দেশে একতন্ত্রী প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আজকের এই 54 বছর পরে এসে আমরা চাই একটি মানবিক দেশ যেখানে সবাই অধিকার পাবে। আমরা চাই এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা দেখেছি, আমরা বিগত আওয়ামী দুঃশাসন, তার আগে বাকশাল, সব কিছুতেই মূল ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবে না। মিডিয়াকে বন্ধ করা হয়েছিল, মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের দলীয় এবং নিজেদের গুণগান ব্যতীত আর কোনো কিছু আমরা মিডিয়ায় দেখি নাই। কাজেই তারা মত প্রকাশের স্বাধীনতা কেড়েছে। তারা আমাদের আমাদের অগ্রগতির বাধা ছিল। তারা কালচারাল অঙ্গন ধ্বংস করেছে, তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষাঙ্গন। বিগত দুঃশাসন, বৈষম্যহীন নতুন এক বাংলার স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে চাই। ইসলামী ছাত্র শিবির সেই পথেই পথ চলছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের আগামী দিনের পথ চলা শুরু হোক, সেই প্রত্যাশা রেখেই